সুদামা মহারাজের জন্ম হলো ব্রাহ্মণ ঘরে, মোটুক ব্রাহ্মণের ঘরে। হরি বল, রাধে রাধে। বাবার নাম মোটুক ব্রাহ্মণ, আর মায়ের নাম কি বলেছি মা, একটু মনে আছে? মায়ের নাম কি দেবী? হ্যাঁ, রচনা দেবী। এই রচনা কি গো, সর্বনাশ করেছে গো। দিদি নাম্বার ওয়ানে রচনা দেবী নয় গো। হরি হরি বল, রাধে রাধে। এখন তো আবার মানে শুধু আবার দেবী বলা যাবে না, মন্ত্রী দেবী বলতে হবে নাকি? হরি বল। না না, ওই রচনা নয়, রচনা দেবী। রচনা দেবী মায়ের নাম, বাবার নাম মোটুক ব্রাহ্মণ। হরি বল। তাহলে এই সুদামা কি সেই সুদামা? কৃষ্ণও যার সঙ্গে বৃন্দাবনে নিত্য লীলা করেছে, শ্রীরাম সুদাম, সেই সুদাম কি সুদামা? হরি বল। অনেকেই সুদামকে সুদামা করে ফেলেছে বাবা, কিন্তু বৈষ্ণব সাহিত্যে বা সুদামা চরিতে যারা পড়াশোনা করেছেন তারা জানবেন কৃষ্ণের বন্ধু সুদামা আর কৃষ্ণের বৃন্দাবনের খেলার বন্ধু শ্রীরাম সুদামের ওই সুদাম দুজন কিন্তু এক নয়। নিতাই গৌর হরি 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 বল। সুদামার সঙ্গে কৃষ্ণের বৃন্দাবনে দেখাই হয়নি। কোথায় দেখা হয়েছিল? প্রথম দেখা গুরুর বাড়িতে, শান্তিপুনি মুনির আশ্রমে কৃষ্ণ সুদামার প্রথম দেখা হয়। যেটি শাস্ত্র সম্মত সেটি আমরা কীর্তনে রাখবো, জোর করে বৃন্দাবনের কৃষ্ণের খেলার বন্ধু করে দেব না। যেটি শাস্ত্র সম্মত আমরা সেটি গান গাইব। বৃষ্টি পড়ছে নাকি? হ্যাঁ 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 গো, বৃষ্টি পড়ছে। মায়েরা সব চঞ্চল হয়ে গেল গো। এই আপনারা হরিনামকে ভালোবাসেন? হ্যাঁ মা, দুর্যোগের একটু একটু ইশারা আপনারা পেয়ে সঙ্গে সঙ্গে সবাই চঞ্চল। এইরকম ভালোবাসা থাকলে আমার মনে হয় না হরিনাম শুনে বা হরিনাম করেও কোনো লাভ হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। আমি জানি অনেক যাদের দূরের বাড়ি তারা বাড়ি যাবেন, কিন্তু মা হরি বল, সত্যি কি বৃষ্টি হচ্ছে বাইরে? হয়নি তো? আচ্ছা, বৃষ্টি হয়নি তো আপনারা চঞ্চল হবেন না। ওই পাশে যারা বসেছিলেন যদি বৃষ্টির ভয় লাগে আপনারা মাঝে বসে যান মা, মাঝের জায়গাটা, এই জায়গাটা একদম সুরক্ষিত আছে। এই মূল প্যান্ডেলের ভেতরে আপনারা একটু বসে পড়ুন। হরি বল, রাধে। মাটি যদি খাঁটি হয় ফসল ভালো হয়, মাটি যদি ভালো হয় সন্তান ভালো হয়। ছোটবেলায় সুদামা পিতৃহারা, সুদামা কিন্তু পিতৃহারা সন্তান। তার মা তাকে একটু একটু করে কষ্ট করে বড় করছে। সুদামাকে ভালো কথা শুনিয়ে, হ্যাঁ শাস্ত্র কথা শুনিয়ে জমিটা উর্বর করে দিচ্ছে। জমি যদি উর্বর হয় তাতে কিন্তু বীজ দিলেই বৃক্ষ হয়। তাহলে ভক্তি দিয়ে প্রথমে ক্ষেত্রটা উর্বর করতে হয়, তবে তো কৃষ্ণ প্রেমের বীজ দিলে কৃষ্ণ প্রেম বৃক্ষ জন্মাবে। মা হচ্ছে কারিগর। মাটি খাঁটি হলে ফসল ভালো হয়, তেমনি মাটি ভালো হলে সন্তান ভালো হয়। হরি বল। ছোট্টবেলায় সুদামাকে কোলে নিয়ে মা সৎ শিক্ষা দেয়। বাবা, জীবনের উদ্দেশ্যই হচ্ছে সদ্গুরুর চরণাশ্রয় করে হরি ভজন। জানিস তোর মতো ছোট্ট ছেলে ছিল ধ্রুব, 5 বছরের ছেলে, তার বাবা হচ্ছে রাজা, রাজ ঐশ্বর্যের অধিকারী। কিন্তু ধ্রুবের কথা যদি শুনিস বাবা, তুই বুঝতে পারবি জীবনে হরি ভজন কতটা দরকার। রাজার ছেলে ধ্রুব, উত্থানপাদ রাজার পুত্র। তার বাবা তো রাজা, বাবার কাছে গিয়ে বাবার কোলে বসতে যায়। বাবা সিংহাসনে বসে আছে, রাজার সিংহাসনে। ধ্রুব এসেছে, বাবা বাবা আমি তোমার কোলে একটু বসি। ধ্রুবর হাতটা ধরে নামিয়ে দেয়, এই যা।
সৎ মা বলে, তুই বাবার কোলে বসবি কেন? তুই দাসী পুত্র, তোর সৎ ভাই বসবে ওই সিংহাসনে, তোর অধিকার নাই। ছোট্ট ছেলে তো, 5 বছরের ছেলে, মায়ের কাছে কাঁদতে কাঁদতে এসে বলছে, মা আমি তো রাজপুত্র, আমি তো রাজার সন্তান, আমার বাবা তো রাজা, আমি বাবার কোলে বসতে যাই, বাবা আমাকে কোল থেকে নামিয়ে দেয় কেন? আমি কি বাবার কোল পাবো না? ছেলে কাঁদছে, ছেলের চোখের জলটা মুছিয়ে দিচ্ছে, বাবা তোর বাবা তোকে কোলে নেয়নি? না না, বাবা আমার একটু ভালো না, আমি বাবার কোলে বসতে যাই, বাবা আমাকে নামিয়ে দেয়। মা মা জগতে এমন কি কোনো বাবা নাই যে বাবার কোলে বসলে সেই বাবা কোনোদিন কোল থেকে নামাই না? ছেলের চোখের জল মুছিয়ে মা বলে, বাবা জগতে এমন বাবা একজনই আছে রে, তবে সেই বাবার কাছে যাওয়াটা সব থেকে কষ্টের, সব থেকে কঠিন। মা মা কে 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 এমন বাবা কোথায় যার কাছে আমি গেলে সে কোল থেকে নামাবে না? মা কি করলে সেই বাবার কাছে আমি যেতে পারবো? মা বলে, বাবা কত যোগী ঋষি মুনি অনন্তকাল তপস্যা করে সেই বাবার কৃপা পাবে বলে, সেই বাবার কাছে যাওয়াটা অনেক কঠিন, তবে তুই যদি চেষ্টা করিস আমি তোকে বলবো। সেই বাবা হলো জগৎ পিতা। যদি পারিস পদ্মলোচন হরি বলে বনে গিয়ে ডাক বাবা। 5 বছরের ছেলে বনে গিয়ে হরি ডাকতে লাগলো, হরি হরি করে। বনে কত রকমের বিপদ, সমস্ত বিপদ ধ্রুবের অঙ্গ স্পর্শ পর্যন্ত করতে পারলো না, ভজনের এমন গুণ। শেষে ভগবান বলল নারদ মুনিকে, নারদ আমি কৃপা করতে পারছি না, কারণ ও এখনো গুরুচরণ আশ্রয় করেনি, তুমি গিয়ে ওকে পথটা দেখিয়ে দাও। নারদ মুনি এসে গুরু রূপে ধ্রুবকে কৃপা করলেন, আর সেই কৃপার গুণে ধ্রুব হরি ভজন করে হরি কৃপা পেয়ে ধ্রুব লোকে অধিষ্ঠিত হলেন। আমরা আজ আছি 2024-এ, 2026-এ নাও থাকতে পারি, কিন্তু ধ্রুব লোকে ধ্রুব মহারাজ ভজন ভক্তির গুণে চিরদিন থাকবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। 5 বছরে ধ্রুব যদি পারে, জীবনম হরিভক্তস্য পরম পঞ্চদিনানি চ নতুন কল্প সহস্রাণি ভক্তিহীনশ্চ কেশব। হবার হলেই 5-এই হয়, না হলে 50-এ নয়, 100-তেও নয়। কি হবে এত বড় আয়ু নিয়ে যদি না হয় হরিভজন? বেঁচেও তো তারা মরা, হ্যাঁ, যারা হরি নাম ছাড়া। তাই বলি বাবা সদ্গুরু চরণাশ্রয় কর। সুদামা ধ্রুব যদি সদ্গুরু চরণাশ্রয় করে হরি পায় তোরও মঙ্গল হবে বাবা। মা কোথায় পাবো আমি সদ্গুরু? যা শান্তিপুনি মুনির আশ্রমে, হরি বল। অবন্তী নগরে গুরু চরণ আশ্রয় করতে সুদামা যাচ্ছে, হরি বল হরি বল। হ্যাঁ, সুদামার মা বলে দিয়েছে বাবা জীবনের আসল উদ্দেশ্য হচ্ছে সদ্গুরু চরণ আশ্রয় করে হরিভজন। হে ধন যৌবন পুত্র পরিজন ইথে কি আছে পড়তিতরে। হে ধন যৌবন পুত্র পরিজন ইথে কি আছে পড়তিতরে। কমল দল চল জীবন টলমল, কমল দল জল জীবন টলমল, কমল দল চল জীবন টলমল, কমল দল দল জীবন টলমল। ভজহু হরি পদ নিত রে, অভয় চরণার বিন্দরে। ভজহু রে মন শ্রীনন্দ নন্দন অভয় চরণার বিন্দরে। শ্রবণ কীর্তন শরণ বন্দন পাদ সেবন দাসী রে।
सवन कीर्तन शरण वंदन पाद सेवन दासी रे पूजन सखी गण आत्मनिवेदन पूजन सखी गण आत्मनिवेदन पूजन सखी गण आत्मनिवेदन पूजन सखी गण आत्मनिवेदन गोविंद दास अभिलाषी रे भजहु रे श्रीनंद नंदन अभय चरणारविंद रे भजहु रे मन श्रीनंद नंदन अभय चरणारविंद रे सुदामा যাচ্ছে গুরুর কাছে দু হাত তুলে জয় গুরু জয় গুরু জয় গুরু জয় 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 গুরু জয় গুরু জয় গুরু জয় জয় जय गुरु जय गुरु जय गुरु जय 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 গুরুদেবের জয় দাও गुरुदेवेर जय दाও গুরুদেবের জয় দাও गुरुदेवेर जय दाও মনোবাঞ্ছা পুরাইবে গুরুদেবের জয় দাও मनोवांछा पुराइबे গুরু 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 मनोवांछा पुराइबे গুরু নামে জয় দিয়ে मनोवांछा पुराइबे गुरु नामे जय दिले মনোবাঞ্ছা পুরাইবে गुरु नामे जय दिले মনোবাঞ্ছা পুরাইবে गुरु नामे जय दिले गुरुदेवेर जय दाও জয় হোক পরম পণ্ডিত পরম জ্ঞানী শান্তিপুনি মুনি গুরু মহারাজ কি जय গুরুদেব কি জয়। গুরু মহারাজ কি কি নাম বাবা ছোট্ট বাবু নাম বলছে না এখানে নয় বাবা ওইখানে সুদামা বলছে গুরু মহারাজ কি জয় গুরুদেব আশ্রমের ভেতর থেকে বাইরে এসে দরজায় দেখে একটা ছেলে এসে দাঁড়িয়ে গুরুদেবের জয় দিচ্ছে বলে বাবা কি কি নাম তোমার কোথা থেকে এসেছো আমি তো তোমার গুরু নই হ্যাঁ তোমার পরিচয় তুমি বলো আর আমার নামে জয় দিচ্ছ কেন ব্রাহ্মণের সন্তান আমি সুদামা মোর নাম ব্রাহ্মণের সন্তান আমি মনিটরে কিচ্ছু শুনতে পাচ্ছি না। শিক্ষার উদ্দেশ্য লাগি আমি আইলাম স্থান শিক্ষার উদ্দেশ্য লাগি আমি আইলাম স্থান এইভাবে আমি বড়ই এইভাবে আমি বড়ই দুঃখী আমায় একটু জায়গা দাও না তুমি এইভাবে আমি বড়ই দুঃখী আমায় একটু জায়গা দাও না তুমি এইভাবে আমি বড়ই দুঃখী একটু জায়গা দাও না তুমি তোমার চরণ ধরে মিনতি করি একটু জায়গা দাও না তুমি তোমার চরণ ধরে মিনতি করি একটু জায়গা দাও না তুমি তোমার চরণ ধরে মিনতি করি একটু জায়গা দাও না তুমি চরণ ধরে মিনতি করি একটু জায়গা দাও না তুমি চরণ ধরে মিনতি করি একটু জায়গা দাও না তুমি এইভাবে আমি বড়ই দুঃখী কি তুমি গরিব ব্রাহ্মণের ছেলে নাম তোমার সুদামা অনেক দূর থেকে এসেছো কিন্তু কিছু মনে করো না বাবা আমি তো যাকে তাকে আশ্রমে জায়গা দিই না আমার আশ্রমে যারা শিষ্য হয়ে আছে তারা সব রাজবাড়ির ছেলে কৃষ্ণ বলরাম তা রাজার ছেলেরা যেখানে থাকে সেখানে কি সাধারণের ছেলে থাকতে পারে বাবা হ্যাঁ তা রাজপুত্রদের অভিমান হতে পারে উচ্চ কুলের সন্তানেরা আছে
রাজপুত্ররা, তুমি পরিচয় দিচ্ছ তুমি গরিব, মানে গরিব ঘরের তুমি সন্তান। হরি বল। তোমার বাবা ভিক্ষাবৃত্তি করেছে, তা তোমাকে আমি কি করে জায়গা দেবো বাবা? না, তুমি অন্য কোথাও গুরু সন্ধান করো, কিছু মনে করো না, তোমাকে আমি এখানে রাখতে পারবো না। আচ্ছা, সুদামাকে চলে যেতে বলে গুরুদেব আশ্রমের ভেতর চলে গেলেন। এখানে আপনারা যেন আবার গুরুকে ভুল বুঝবেন না, কারণ সদ্গুরু যে হবে, যখন তখন দীক্ষা দেব আর শিষ্য সংখ্যা বাড়াবো, এটা তার কর্তব্য হবে না। 25,000, 30,000, 50,000, 1 লক্ষ গুরুদেবের শিষ্য, আশ্চর্য জিনিস বাবা। গুরুদেবের শিষ্য কত না? 25,000। ওরে সর্বনাশ! মানে সবাইকে গুরুদেব কৃপা করেছেন। আরে বাবা, সদ্গুরু যখন তখন যাকে তাকে দীক্ষাই দেবে না। একটা জিনিস মনে রাখবেন, যেটা আপনি না চাইতেই আপনার মোবাইলে বা টিভিতে চলে আসছে, সেটা বিজ্ঞাপন। আপনি চাইছেন না, কিন্তু ওখানে আসছে, জানবেন ওটা বিজ্ঞাপন। আর আপনাকে যদি খুঁজতে হয় সঠিক জিনিস, জহুরি যেমন সোনা পরীক্ষা করে খোঁজে, আতস কাঁচ দিয়ে খোঁজার মতো আপনাকে খুঁজতে হবে বাবা। তারা প্রচারে আসবে না, তারা লোকচক্ষুর আড়ালে থাকবে ভজন করার জন্য, যারা আধ্যাত্মিক জগতে প্রবেশ করে গেছে। আর যেটা বিজ্ঞাপন, সেটা ব্যবসার অঙ্গ, যেটা আপনি না চাইতেও আপনার মোবাইলের স্ক্রিনে চলে আসবে, সেটা ব্যবসার অঙ্গ, আপনাকে বুঝতে হবে। কিন্তু যেটি খাঁটি বস্তু, সেটির বিজ্ঞাপনের প্রয়োজন হয় না বাবা। নিতাই নিতাই গৌর হরি বল। সেটিকে আপনাকে কষ্ট করে খুঁজে নিতে হবে। বৃন্দাবনে, কাশীতে এমন এমন সাধু আছে, খুব ভাগ্য থাকলে তাদের দর্শন আপনি পাবেন। তারা লোকচক্ষুর আড়ালে থাকে, তারা বিরাট গুরু সেজে বড় আসনে বসে নেই, তাদেরকে দেখে ভিখারির মতো মনে হবে, কিন্তু তাদের আধ্যাত্মিক জগতে বাবা অনেক অনুভব। রাধে। তাহলে সদ্গুরুকে হরি বল না, মাস কানে কানে ফিস ফিস, মাসে মাসে কিছু দিস, আমি তাকে সদ্গুরু বলে দেখি না। আমি দেখি না, কেউ দেখতেই পারে। হরি বল। সদ্গুরু কি কোনোদিন চুক্তি করবে না কি কি লাগবে, কি কি লাগবে না। সদ্গুরুর কাছে কৃপা পেতে গেলে সদ্গুরু আগে পরীক্ষা করে আপনাকে দেখবে যে আপনি এসেছেন। আপনি একটা কষ্টিক পাথর, আপনাকে ঘষে মেজে দেখে নেবে যে আপনাকে যে মন্ত্রটা দেওয়া হবে তার যোগ্য আপনি হয়েছেন কিনা। হরি বল। আপনি যদি অমর্যাদা করেন তাহলে গুরুরও অপরাধ, কারণ দীক্ষাকালে শিষ্য যদি গুরুচরণে করে আত্মসমর্পণ, সেই ক্ষণ থেকে গুরু শিষ্যকে করে নিজের আত্মসমর্পণ, তখন শিষ্যের কষ্ট গুরুর অঙ্গে পৌঁছে যায়। জানেন বাবা, অত সহজ? হ্যাঁ, রাধে রাধে। রামচন্দ্র কবিরাজ বিয়ের প্রথম দিনে বিয়ে করতে গিয়ে গৌর ভজনের কথা শুনে বিয়ে করে রাত্রিবেলায় ফুলশয্যা রাত্রে স্ত্রীকে বলেছিল, দেখো রত্নবালা, আমার মন আর সংসারে নাই গো, আমি আমি ভজনে যেতে যাই। তা শুনেছি একটা মেয়ের নাকি 3টে নাম, একটা বিবাহিত স্ত্রীর 3টে নাম, একটা হচ্ছে বউ, একটা হচ্ছে স্ত্রী, আর একটা হচ্ছে সহধর্মিণী। আমি জানি না তুমি আমার কি হবে। হরি বল। বাবা কিছু মনে করবেন না, একটু নিচে নেমে একটা কথা বলি। বৌমা বৌমা, এখন তো বৌমা হয় না বাবা, অনেক আবার অ্যাটেম বোমাও হয়, ফাটার অপেক্ষা রাখে। 498 দিয়ে দেবে, সপরিবারে একদম কারাগারের পেছনে। বৌমাই হয়, আবার স্ত্রী হয়। এসে জামা কাপড় যদি একটু বেঁকা থাকে বাবা, স্ত্রী আয়রন হলে জানেন সোজা হয়ে যায়।
স্বামী যদি একটু ব্যাকাটেরা হয়, একদম আয়রন করে সোজা করার মতো একদম নিজের অনুগত করে ছাড়বে। হরি বল। আমি তো স্ত্রী বলি, আর সহধর্মিণী হতে সবাই পারে না, একটা সুনুরি নারী পারে। নিজে উঠবে আর স্বামীকেও তুলবে। রাধে রাধে। তাহলে আপনার বউ হবেন, স্ত্রী হবেন না সহধর্মিণী হবেন, ধর্মপথের সঙ্গিনী হবেন, এটা আপনার উপর। হরি বল। রত্নবালা, আমি জানি না তুমি আমার সঙ্গের সঙ্গী হবে কিনা, তবে আজ থেকে এই বিবাহের রাত্রিবেলায় আমি সংসার ছেড়ে চলে যেতে চাই। তুমি বলো, তোমাকে আমি স্ত্রী রূপে বরণ করে এনেছি, তোমার অনুমতিটাও আমার প্রয়োজন। হ্যাঁ। রত্নবালা তখন বলেছিলেন, স্বামী, স্বামী যদি ধর্মপথে যায়, আমি তো অর্ধাঙ্গিনী হয়ে সহধর্মিণী হয়ে ঘরে বসেই আমি অর্ধেক পুণ্যের ভাগ পাবো। আপনার যে পথে যেতে মন চায় আপনি যান, আমি আপনার এই বাড়িতে থেকে প্রভুর সেবা করে আমি আপনার মঙ্গল কামনা করব। খুব ভাগ্যবান বাবা যদি এইরকম নারী কেউ পায়। রাধে। রত্নবালার কথা শুনে চলে গেল কোথায়? গুরুদেবের কাছে, শ্রীনিবাস আচার্যের কাছে। শ্রীনিবাস আচার্যের কাছে সারা জীবন কাটিয়ে দেবার জন্য এসেছে। তা অনেক বছর হয়ে গেল গুরুর কাছে থাকে, সংসার ভুলে গেছে। গুরুদেব পরীক্ষা করার জন্য পাঠিয়ে দিল রামচন্দ্রকে, যাও তো রামচন্দ্র, তুমি একটা রাত তোমার স্ত্রীর সঙ্গে কাটিয়ে এসো। ফুলশয্যার রাতে ঘর ছেড়েছে, আজ এত বছর পর গুরু বলেছে যাও, সংসারে যাও। ফিরে এসেছে মা, রাত্রিবেলায় ঘরের দরজাটা ঠকঠক করছে। রত্নবালা। রত্নবালা দরজা খুলে চমকে উঠেছে, থরথর করে কাঁপতে লেগেছে। রত্নবালার আনন্দের সীমা নাই, স্বামী চোখের সামনে দাঁড়িয়ে। রত্নবালা আনন্দে আত্মহারা হলো, কিন্তু রামচন্দ্র কবিরাজ ঝরঝর করে কাঁদতে লাগলো। রত্নবালা, আমি এসেছি, তোমার বড় আনন্দ, কিন্তু আমার বড় কষ্টের দিন আজকে, জানো। আমি শুধু এইটুকু ভগবানের কাছে প্রার্থনা করি, এইরকম নিষ্ঠুর আদেশ আমার গুরু যেন আমাকে আর না দেয়। আমাকে একটা রাত তোমার কাছে কাটাতে হবে গো রত্নবালা। এই ঘরে প্রবেশের জন্য আমি তোমার কাছে অনুমতি নিচ্ছি। আমি কি তোমার কাছে একটা রাত কাটাতে পারি? বলে, স্বামী, এ তো তোমার ঘর, আমি তোমার চরণের দাসী। না রত্নবালা, তুমি আমার সঙ্গিনী। সারা রাত বসে বসে নিজের স্ত্রীকে গৌর কথা, কৃষ্ণ কথা শোনালো সারা রাত। শুনতে শুনতে স্ত্রী চরণে মাথা রেখে ঘুমিয়ে গেলেন। মাথার সিঁদুর স্বামীর অঙ্গে লাগলো। ভোর হয়েছে, কোকিল ডাকছে, সবকিছু পরিত্যাগ করে সঙ্গে সঙ্গে দরজাটা খুলে গুরুদেবের কাছে চলে এসেছে। গুরুদেব প্রাতঃকালে স্নান করে তেল মাখতে বসেছে। গুরুদেব হাতে তেল নিয়ে মনে মনে করছে গুরু সেবা করি। গুরুকে সেবা করতে গেছে। এই শ্রীনিবাস আচার্যের আরো একটা শিষ্য হচ্ছে নরোত্তম দাস ঠাকুর। নরোত্তম দাস ঠাকুর দেখছে এই রামচন্দ্র এত বড় হতভাগা স্ত্রীর সঙ্গে রাত কাটিয়ে এসেছে, সারা গায়ে ওই যে সিঁদুরের দাগ, মানে ভোগ চিহ্ন, আর স্নান না করে গুরুর অঙ্গে তেল মর্জনা করছে, মানে গুরু সেবা করছে। হতচ্ছাড়া কোথাকার। রামচন্দ্রকে হাত ধরে টেনে নিয়ে গিয়ে ঝাঁটার বাড়ি মেরেছে। আচ্ছা, মেরে তোর বুঝছো, যে অঙ্গে স্ত্রী সঙ্গ করে আসিস, স্নান না করে সেই অঙ্গে গুরু সেবা করতে আস? হতচ্ছাড়া কোথাকার। হরি বল। রামচন্দ্র কবিরাজ কাঁদছে। হ্যাঁ, তাই তো। আমি যদিও কোনো খারাপ উদ্দেশ্যে স্ত্রীর কাছে যাইনি, তবুও তো জগৎ জানবে না আমার অন্যায় হয়েছে। আমি তো নারী অঙ্গ স্পর্শ পেয়েছি না, আমার অন্যায় হয়েছে। নিজে কানটা দুবার মুলে নিয়ে আবার স্নান করতে চলে গেল রামচন্দ্র। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। কিন্তু রামচন্দ্র
সারাদিন ওই কথাটাই ভাবছে যে আমি অশুদ্ধ অবস্থায় গুরুর অঙ্গে হাত দিয়েছি, তাই যে হাত আমি দিয়েছি সেই হাত আমি রাখবো না। আগুন জ্বলছিল, জ্বলন্ত উনানের আগুনে নিজের হাতটা ভরে দিয়েছে, হাতটা পুড়ছে, হাত পুড়ছে। আর ভেতর ঘরে গুরু ছিল ভজনে, গুরুদেব চিৎকার করছে, পুড়ে গেল, পুড়ে গেল, পুড়ে গেল। গুরু চিৎকার করছে কেন? আগুনে হাত ঢুকিয়েও শান্তি নাই। হাতটা বের করে গুরুদেবের কাছে ছুটে যাচ্ছে, দেখছে জ্বলেছে, আগুনে পুড়েছে রামচন্দ্রের হাত, আর ফসকা পড়ে আছে গুরুর হাতে। গুরুদেব, একই একই আপনার হাতে ফসকা কেন? বলে ডুবে ডুবে জল খাবি আর শিব ঠাকুর টের পাবে না? এদেশে বিচার নাই বাপরে বাপ, দিনে মারে ঝাঁটার বাড়ি, রাতে পোড়ায় হাত। মানে দিনের বেলায় যে ঝাঁটার বাড়িটা রামচন্দ্রের গায়ে মেরেছিল সেই আঘাতটাও গুরুর গায়ে লেগেছে, আর রাতের বেলায় শিষ্য হাতটা পোড়াতে গেছে, শিষ্য হাত পোড়াচ্ছে, আর জ্বলনটা গুরু নিয়েছেন। তাই গৌর প্রেমানন্দে হরি 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 বল, হরি বল। কত বড় পবিত্র সম্পর্ক গুরু শিষ্যের। এত তুচ্ছ সম্পর্ক নয় বাবা। সদ্গুরু যারা পেয়েছেন তাদের চরণে আমার কোটি কোটি দণ্ডবোধ প্রণাম। হরি বল। গুরু তিন রকম। গুরু করকম? তিন রকম। জনক প্রথম গুরু জন্ম যাহা হইতে, জনক প্রথম গুরু জন্ম যাহা হইতে, পিতা মাতা প্রথম গুরু কহি সবার সাক্ষাতে, 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 শিক্ষাদাতা শিক্ষাদাতা রূপে বৈষ্ণব ব্রহ্ম, শিক্ষাদাতা শিক্ষাদাতা রূপে বৈষ্ণব ব্রহ্ম, দ্বিতীয় প্রকার গুরুর নাম করিলাম বর্ণ, দ্বিতীয় প্রকার গুরুর নাম করিলাম বর্ণ, দ্বিতীয় প্রকার গুরুর নাম করিলাম বর্ণ। প্রথম গুরু মাতা পিতা, দ্বিতীয় গুরু দীক্ষা গুরু শিক্ষা গুরু, আর তৃতীয় গুরু জগৎগুরু, তৃতীয়তে আর তৃতীয় প্রকার গুরুর নাম করিলাম আখ্যা, তৃতীয় প্রকার গুরুর নাম করিলাম আখ্যা, গুরুদেবের জয় দাও, গুরুদেবের জয় দাও, গুরুদেবের জয় দাও, গুরুদেবের জয় দাও, মনোবাঞ্ছা পুরাইবে গুরুদেবের জয় দাও, মনোবাঞ্ছা পুরাইবে, একবার গুরু নামের জয় দিলে, মনোবাঞ্ছা পুরাইবে, গুরু নামে 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 জয় দিলে, মনোবাঞ্ছা পুরাইবে, গুরুদেবের জয় দাও। তাহলে প্রথম গুরু মাতা পিতা, দ্বিতীয় গুরু দীক্ষা গুরু শিক্ষা গুরু, আর তৃতীয় গুরু হচ্ছেন স্বয়ং ভগবান। হরি বল। দেখুন, গুরু হচ্ছে বজ্রের থেকেও কঠিন, আবার পুষ্পের থেকেও কোমল। সুদামাকে প্রথমে ফিরিয়ে দিলেও একটা ছেলে সারাদিন দরজায় পড়ে আছে, চলে যায়নি, সন্ধ্যাবেলায় কাঁদছে বসে বসে। সুদামার ভক্তি দেখে গুরুদেব সুদামাকে আশ্রমে জায়গা দিলেন। অর্জন করে নিতে হয় বাবা, জায়গা অর্জন করে নিতে হয়। সারাদিন গুরুদেব ফিরিয়ে দিলেও সারাদিন গুরুর কৃপার অপেক্ষায় বসেছিল। সন্ধ্যেবেলায় কৃষ্ণ 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 বলছিল। গুরুদেব মনে মনে করলেন, আহারে ছেলেটার এত ভক্তি, হ্যাঁ সকালবেলায় তাড়িয়ে দিয়েছি, সন্ধ্যে পর্যন্ত বসে বসে কৃষ্ণ কৃষ্ণ বলছে, না একে যদি আমি ফিরিয়ে দিই আমি ভগবানের কাছে অপরাধী হয়ে যাব। আহা, যার এত ধৈর্য, এইটুকু ছেলের এত ধৈর্য, ধৈর্য জীবনে যার আছে সে মাধুর্য পায়। কান নষ্ট হয়ে গেলে ভালো গান নষ্ট হয়ে যায়, আর ভালো লাগে না।
আর ধৈর্য নষ্ট হয়ে গেলে মাধুর্য নষ্ট হয়ে যায়। এইটুকু ছেলে ধৈর্য আছে না। গুরুদেব সুদামাকে হাতটা ধরে নিয়ে যাচ্ছে, বাবা তোর বাড়িতে কে আছে? বাবা আছে না। ও বাবা নেই? কোনোদিন বলবি না বাবা নেই। আজ থেকে আমি তোর বাবা, গুরু বাবা। আর কে আছে বাড়িতে? মা আছে। ও মা আছে, আচ্ছা বাড়িতে মা আছে, মায়ের জন্য মন খারাপ করতে পারে, তুই একদম ভাবিস না বাবা, আজ থেকে আমি তোকে একটা মা দেব, আয়। আঙুলটা ধরে নিয়ে গেল সুদামাকে আশ্রমের ভেতরে, নিজের স্ত্রীকে ডাকছে গুরুদেব, সুমুখী সুমুখী একবার বেরিয়ে এসে দেখো তো আমি কাকে এনেছি। একটা আশ্চর্যের কথা কি জানেন? সুদামা দেখতে গুরুদেবের হারিয়ে যাওয়া সন্তান মধুর মতো। সন্তান শোক হচ্ছে জীবনের সব থেকে বড় শোক। সন্তান শোক যেন কাউকে পেতে না হয়। হ্যাঁ মা, আমি পশ্চিম বর্ধমানে দোমানি বাজার বলে একটা গ্রামে কীর্তন করছিলাম। বাজারে এক মা সারাক্ষণ কেঁদে গেল। আমি শেষে মায়ের কাছে গিয়ে বললাম, মা এমন করে কাঁদছিলেন কেন? বলে বাবা আজ থেকে 24 বছর আগে আমার 4 বছরের ছেলে জলে ডুবে মারা যায়। হরে কৃষ্ণ। মা কাঁদতে কাঁদতে আমার হাতটা ধরে বলে, কৃষ্ণদাস বাবা 24 বছর আগে আমার 4 বছরের ছেলে জলে ডুবে মারা যায়। এখনো আমি রাত্রে ঘুমাতে পারি না, আমার হাত পা কাঁপে। বাবা তুমি বলো না, আমার ওইটুকু ছেলে কি দোষ ছিল তার ঠাকুর কেড়ে নিল। আমি মাকে সান্ত্বনা দিয়ে বলি, মা জ্ঞান হবার আগেই যারা ভগবানের কাছে চলে যায় তারা দেব শিশু হয়। পূর্বজন্মের কৃত অপরাধ ভোগ করার জন্য নরদেহ রূপে তারা আসে, কিন্তু জ্ঞান হবার আগেই তারা আবার চলে যায়। তুমি ভাগ্যবতী মা, কারণ তুমি দেব শিশুর মা। এত কাঁদছিলে কেন মা, সত্যি করে বলো তো? বলে বাবা আমার ছেলে যদি আজকে বেঁচে থাকতো তোমার বয়সই হতো। তুমি আসরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন করছিলে, আমার ছেলে তো মারা গেছে। তুমি কীর্তন করছিলে, সবাই দেখছিল কৃষ্ণদাস কীর্তন করছে, কিন্তু আমি দেখছিলাম আমার ছোটবেলায় সাধ ছিল আমার খোকা বড় হয়ে হরিনাম গাইবে। আমার খোকা তো আর নাই। তুমি দাঁড়িয়ে কীর্তন করছিলে, আমি দেখছিলাম আমার খোকাই যেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কীর্তন করছে। আমি তখন বুঝতে পারলাম না। ওই জন্যই বোধহয় বলে, ময়দা বলো রুটি বলো ভাতের সম নয়, মাসি বলো পিসি বলো মায়ের সম নয়, ভাই বলো বন্ধু বলো ভগ্নি কাঁদে 3 দিন, মা জননী কাঁদে মা বাঁচে যতদিন। মা যদি মরেও যায় শ্মশানে হার থাকে পোতা, শ্মশান থেকেও কাঁদে মা বাছা রইলি কোথা। মা জননীর কিবা দুঃখ বলিব কেমনে, জেনেছিলেন মা কৌশল্যা যেদিন রাম গেল বনে। গুরুমা সুমুখী দেবীর একমাত্র সন্তান মধু অনেকদিন আগে মারা গেছে। একটা ছেলে দরজায় এসে দাঁড়িয়েছে, সে দেখতে কিন্তু তার ছেলের মতো। তাই গুরুমা মন্দির থেকে বের হয়েছে, আর সুদামা দেখতে ঠিক যেন তার সন্তানের মতো। সুদামার কাছে ছুটে এসে সুদামাকে বলে, তুই কে এলি বাবা? হ্যাঁ তুই কে? তুই কি আমার মধু ফিরে এলি রে? আমার মধু ফিরে এলি রে, মধু ফিরে
একটু ধৈর্য ছিল। যে ছেলেটাকে গুরুদেব তাড়িয়ে দিচ্ছিল, দেখুন তার একটু ধৈর্য ছিল, মতি ছিল। গুরু বাবা পেল, আবার গুরু আশ্রমে গুরু মা পেল। এতগুলো শিষ্য আছে গুরু আশ্রমে, কিন্তু সব থেকে সুমুখী মা ভালোবাসে কাকে? সুদামাকে। কারণ সুদামা দেখতে হারিয়ে যাওয়া ছেলে মধুর মতো, সন্তান স্নেহে সুদামাকে ভালোবাসে। আর ওই আশ্রমেই সুদামা প্রথমবারের মতো কৃষ্ণ দর্শন করে। বাবা গুরুদেব পরিচয় করিয়ে দিচ্ছে, সুদামা এসো 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 এসো, এই দেখো এই দেখো এই দেখো এই দেখো, এ সবার সঙ্গে তোমার পরিচয় করিয়ে দিই। এর নাম বলরাম, এর নাম অবিরাম, আর এই যে দেখছো এর নাম কৃষ্ণ। আর কৃষ্ণ নামটা শুনেই নামে একটা কর্ষণ শক্তি আছে। তারপর কৃষ্ণকে যখন দেখেছে মা, একটা কথা শুনেছে, লাভ এট ফার্স্ট সাইট, প্রথম দেখাতে প্রেম না। এ বাবা স্বার্থের সম্পর্কের কথা বলছি না বাবা, কামিনী কাঞ্চনের কথা বলছি না। লাভ এট ফার্স্ট সাইট, প্রেম শুধু একটা নারী পুরুষের হবে এমন কোনো মানে নাই। সুদামা কৃষ্ণকে প্রথমবার দেখলো, আর কৃষ্ণের কাছে দাঁড়িয়েছে, সুদামার চোখ থেকে জল পড়ছে। আশ্চর্য ব্যাপার। সুদামা কাছে দাঁড়িয়ে বলছে, তোর নাম কি? বলে, আমার নাম কৃষ্ণ। এই, আমার নাম সুদামা। সুদামা বলছে, আচ্ছা তোকে কি আগে আমি দেখেছি? কৃষ্ণ বলছে, তাহলে তাহলে তোকে আমার এত চেনা মনে হচ্ছে কেন? তোকে দেখে আমার চোখ থেকে জল পড়ছে কেন? কৃষ্ণ তো মনে মনে সবই বুঝছে, যে কেন মনে হবে না রে তোর চেনা, তুই যে আমার প্রাণের প্রিয় ভাই ভরত, আমি যে দাদা রাম, এই জন্মে তোর ইচ্ছা পূরণ করতে আমি এসেছি কৃষ্ণ, আর তুই এসেছিস আমার বন্ধু সুদামা হয়ে। তুই কাঁদছিস, আজকে এখানে এসেছিস তুই প্রথমবার, আজ থেকে এখানেই থাকবি? সুদামা বলে, হ্যাঁ। আচ্ছা আচ্ছা। সুদামা বলে, আমার কোনো বন্ধু নাই, তুই আমার বন্ধু হবি? কৃষ্ণ বলে, হ্যাঁ। কৃষ্ণ বলে, আচ্ছা তুই আমার বন্ধু হবি তো? বলছে, তুই আমার প্রথম বন্ধু, তুই আমার শেষ বন্ধু। বন্ধুত্বটা শুরু হলো ওখান থেকে, আর এরপর বন্ধুত্বটা চলতে লাগলো। কৃষ্ণকে ডাকলে সুদামা আসে, সুদামাকে ডাকলে কৃষ্ণ আসে। বাবা এমন সব সময় অঙ্গে সঙ্গে কৃষ্ণ আর সুদামা। গুরুদেব বলছে, কে কি শিখবে? কই তোমরা কে কি শিখবে গো? হ্যাঁ, কি আনন্দ। হ্যাঁ, গুরুর আশ্রমে শিক্ষার উদ্দেশ্যে সবে একত্র হইলা, 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 বহুদিন পরে কত আনন্দ হইলা, বহুদিন পরে কত আনন্দ হইলা, বহুদিন পরে কত আনন্দ হইলা। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, কৃষ্ণ সুদামার মনে আনন্দ ধরে না, কৃষ্ণ সুদামার মনে অন্তরঙ্গ বন্ধু পেয়ে, কৃষ্ণ সুদামার মনে, অন্তরঙ্গ বন্ধু পেয়ে, কৃষ্ণ সুদামার মনে, অন্তরঙ্গ বন্ধু পেয়ে, কৃষ্ণ সুদামার মনে, অন্তরঙ্গ বন্ধু পেয়ে, কৃষ্ণ সুদামার মনে অন্তরঙ্গ বন্ধু পেয়ে আনন্দ ধরে না। গুরুদেব বলছে, কে কি শিখবে? আশ্রমে যখন এসেছো শিখতে হবে তো। কই, হ্যাঁ কৃষ্ণ, তুমি কি শিখবে? আমি সব শিখবো। বাহ, কৃষ্ণ বলছে, আমি সব শিখবো গুরুদেব। মানে চুরি ডাকাতি? আহা, চুরি ডাকাতি কি ভগবানকে শেখাতে হয়? ভগবান তো চোরের রাজা বাবা, সে যার ঘরে চুরি করে তার মঙ্গল করে। রাধে রাধে রাধে। তাই সবাই হাত জোর করে বলে দিন, চোরের রাজা প্রণাম তোমায়, চোরের রাজা প্রণামে তোমায়, কৃপা করে সব কেড়ে নাও, চোরের রাজা প্রণাম, কৃপা করে সবকে আমাদের কামনা বাসনা যত করে সব
সব কেড়ে নাও, কামনা বাসনা যত, কৃপা করে সব কেড়ে নাও, কামনা বাসনা যত, কৃপা করে সব কেড়ে নাও, কামনা বাসনা যত, কৃপা করে সব কেড়ে নাও। কামনা বাসনা যত, চোরের রাজা প্রণাম তোমায়। কৃষ্ণ শিখবে সব কিছু, মানে 64 বিদ্যা কৃষ্ণ শিখবে। বেশ, বলরাম, এই বলরাম, এ বলরাম, বাবা এটা বলরাম? আচ্ছা বাবা, বলরামের তো শরীর বিখ্যাত শরীর, সত্যি করে বলুন তো মা, এটা কি দুধ খাওয়া শরীর? বাবা এরকম হয়? হ্যাঁ, গোয়ালার ছেলে শরীর এরকম হয়? হ্যাঁ, আপনারা আবার সত্যিকারের বলরাম ভাববেন না, ওর আবার কি ভালো ভাববো? নাম আছে। ও চুল দেখে বলুন তো, এইরকম চুল দুর্গাপুজোতে কার দেখেছেন? কে বলছে? মহিষাসুর। হরি বল। না, ওর নাম হচ্ছে কার্তিক, ভালো নাম। আমাদের কালো কার্তিক। রাগ হয়। হরি বল। তা দেখবেন আপনারা মহিষাসুর বলেছেন, ভুল কিছু বলেন নাই বাবা, দেখুন নিজেই পরিচয় দিয়ে দেবে। বাবা বলরাম, তুমি কি শিখবে বাবা? আসতে বাবা, যুদ্ধং দেহি। কৃষ্ণ শিখবে 64 বিদ্যা, বলরাম শিখবে অস্ত্রবিদ্যা। সুদামা তুমি কি শিখবে? গুরুদেব, বেদ পঠতি বিপ্র ব্রহ্ম জানায়তে ব্রাহ্মণ। আমি যেন পরম ব্রহ্মকে জানতে পারি, আমি যেন বেদ বিদ্যা অর্জন করতে পারি। বাহ, এটাই তো উত্তম। বাহ, তুমি মিথ্যা কথা বলবে না, তোমার নিষ্ঠা ভক্তি আছে, তুমি বেদ বিদ্যা পাবে। হরি বল। গুরু আশ্রমে গুরু কৃপায় কৃষ্ণ প্রাপ্তি হয়ে গেছে বাবা। রাধে রাধে রাধে। গুরু কৃপায় কৃষ্ণ প্রাপ্তি হয়ে গেছে। রাধে। ওই জন্য বলে গুরু मिले तो बंधन छूटे ये हो ना हो, लेकिन हरि मिले तो बंधन छूटे। आहा, हरि मिले तो बंधन छूटे ये हो ना हो, लेकिन गुरु मिले तो बंधन छूटे। हरिर कृपाय बंधन থেকে মুক্তি পাওয়া যেতে পারে, নাও পারে, কিন্তু গুরু কৃপায় বন্ধন থেকে মুক্তি পাওয়া যায়। কত বড় কথা! এই জন্যই তো বাবা গুরুর মাহাত্ম্য প্রচার হয়েছে। একটা টিয়া পাখি মানে গাছের ডালে বসে হরিনাম করছিল, হরিনাম করতে করতে টিয়া পাখিটা পড়ে গেল, নিচে পড়ে গেল। রাস্তা দিয়ে একজন মানুষ যাচ্ছিল, ব্যবসায়ী, টিয়া পাখিটাকে ধরে খাঁচায় বন্দি করে রাজার ঘরে বিক্রি করে দিল। টিয়া পাখি মনে মনে ভাবছে যে হরিনাম করতে করতে খাঁচায় বন্দি হলাম, মরে গেলে আর কোনোদিন হরিনাম করবো না। রাজার ঘরে রাজামশাই কি করলো জানেন? সোনার খাঁচাতে টিয়া পাখিটাকে রেখে দিল। লোহার খাঁচা থেকে সোনার খাঁচাতে রাখলো তো পাখির কি? পাখি তো সেই বন্দি বাবা। এবার আমার মতো এক কীর্তনিয়া কীর্তন করতে এসেছে রাজার ঘরে, আর কীর্তনিয়া বলছে যে ভগবানের কৃপায় মুক্তি পাওয়া যায়, হরিনামে মুক্তি হয়। আর টিয়া পাখিটা খাঁচায় বন্দি ছিল। টিয়া পাখিটা বলছে, বেটা মিথ্যাবাদী, মিথ্যা বলার জায়গা নয়। কীর্তনিয়া ভাবছে ভুল করে বলে ফেলেছে। আবার কীর্তনিয়া বলছে কীর্তনের মাঝে যে হরিনাম করো সবাই। যেমন কীর্তনে প্রথমে আমি বলছিলাম যে হরিনামে সবার করা উচিত, আশ্রয় করা উচিত, তেমনি কীর্তনিয়া বলছে হরিনামে মুক্তি হয়। তোতা পাখি বলছে, তুই জীবনটা নষ্ট না করে এখান থেকে তাড়াতাড়ি যা, বিদেয় হ। কীর্তনিয়া ভাবছে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। তোতা পাখির কাছে গিয়ে খাঁচায় বন্দি তোতা পাখি মানে টিয়া পাখিটাকে হাত জোর করে বলছে, মহারাজ, তোতা মহারাজ, হরিনামে তো সত্যি মুক্তি হয়, তা আপনি আমাকে মিথ্যাবাদী বলছেন কেন? তখন তোতা পাখি নিজের দুঃখের কথা বলছে যে হরিনাম আমি করছিলাম, আর হরিনামে এমন উন্মাদ ছিলাম, মত্ত ছিলাম যে আমাকে একজন ব্যবসায়ী খাঁচাতে বন্দি করে রাজার ঘরে বিক্রি করে দিল। আমি জন্মের মতো বন্দি হয়ে গেলাম। হরিনাম আমি তো করছিলাম, হরিনামে তো মুক্তি পাওয়ার কথা, আমি তো বন্দি হয়ে গিয়েছি। কীর্তনিয়া তখন কানে কানে টিয়া পাখির মন্ত্র দিয়ে, তোতা পাখির মন্ত্র দিয়ে চলে গেল। গুরু কৃপা এমন, পরের দিন সকালবেলায় রাজামশাই ঘুম থেকে উঠে দেখছে টিয়া পাখি মরে পড়ে আছে। মানে সত্যি সত্যি মুক্তি পেয়ে গেছে নাকি বাবা? মরেনি। গুরুদেব কানে কানে বলেছে, বাঁচতে চাস তো মরার ভান করে পড়ে থাক।
পাখি মরার ভান করে পড়ে আছে। রাজা ভাবছে পাখি মরে গেছে, মরা পাখি পচে গন্ধ ছড়াবে, আয় কে আছো, ও দরজাটা খুলে দাও। যেই না দরজা খুলেছে, পাখি তো মরেনি, পাখি উড়েছে। আর যাবার সময় বলে গেল, হরিনাম করে যদিও ছিলাম বন্দি, আজকে গুরু নামে আমি পেলাম মুক্তির দায়, গৌর হরি হরি বল। তাই তো বলে, দিন তোর আনন্দে যাবে বুঝলে গুরু না, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোরে আনন্দে যাবে বুঝলে করতালি দিয়ে সবাই মিলে, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুই ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোরে আনন্দে যাবে বুঝলে গুরুর নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুই ভগবান। গুরু পিতা গুরু পিতা গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ সর্বশক্তিমান। গুরু পিতা গুরু মাতা গুরু ভগবান, জগৎ গুরু শ্রীকৃষ্ণ হরি হরি বল। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। দিন তোরে আনন্দে যাবে ভজলে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুই ভগবান। দিন তোর আনন্দে যাবে ভজরে গুরু নাম, গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু ভগবান। বলুন গুরু মহারাজ কি জয়। হরি বল। শান্তিপুনি হরি বল। মুনি গুরু মহারাজ কি, কৃষ্ণ ভগবান কি, সুদামা মহারাজ কি। ওদিকে হলো কি, হ্যাঁ এমন সব মত্ত হয়েছে, বলছে ওদিকে হলো কি না জয়। হরি বল। না ওদিকে হলো কি, হরি বল। সন্ধ্যাবেলা হচ্ছে, গুরুদেব ডাকছে, সুদামা কৃষ্ণ একবার এসো বাবা। কৃষ্ণ সুদামা এসেছে, গুরুদেব বলছে যাও তো বাবা, এই গুরু আশ্রমে থাকলে কিছু কাজ করতে হয়, তো জঙ্গল থেকে কিছু শুকনো কাঠ নিয়ে এসো, রান্না হবে জ্বালানি রূপে। কৃষ্ণ সুদামা কাঠ আনতে গেল, আর যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়। ঘন ঘন বজ্রপাত, ঝড় বৃষ্টি, গাছের ডাল ভেঙে পড়ছে বনের ভেতরে। হেন কালে হইল তথা ঝড় ভয়ঙ্কর, ঝড়ি ভয়ঙ্কর, দিকে দিকে অশনি ওঠে ঘূর্ণিঝড়, ওঠে ঘূর্ণিঝড়। দিবাকালে গহন বন, অন্ধকার হইল, অন্ধকার হইল। ঘন ঘন ঝড় বৃষ্টি বজ্রপাত। কৃষ্ণ সুদামাকে ডাকছে, সুদামা কৃষ্ণকে ডাকছে, সুদামা সুদামা কৃষ্ণ কৃষ্ণ বন্ধু রে, সুদামা কোথায় গেলি ভাই? অন্ধকারে কেউ কাউকে দেখতে পাচ্ছে না। সুদামা মনে মনে ভাবছে, আমি যদি এক পায়ে খোঁড়া না হতাম, আমার কৃষ্ণকে আমি বুকে জড়িয়ে ধরে এখান থেকে দৌড়ে পালিয়ে যেতাম, কিন্তু আমি তো এক পায়ে খোঁড়া, আমি পালাতে পারবো না। আর আমি বেঁচে থাকতে যদি আমার কৃষ্ণের কিছু হয়ে যায়, আমি বাঁচবো না। তাই অন্ধকারের মাঝে কৃষ্ণের হাতটা ধরতে পেয়ে কৃষ্ণকে মাটিতে শুইয়ে কৃষ্ণের ওপরে সুদামা শুয়ে পড়েছে। ঝড় বৃষ্টি বজ্রপাত হচ্ছে, গাছের ডাল ভেঙে পড়ছে। সুদামা মনে মনে ভাবছে, আমি সব সহ্য করব, কৃষ্ণের গায়ে একটা আঁচড়ও পড়বে না। কৃষ্ণকে মাটিতে শুইয়ে সুদামা কৃষ্ণের ওপর শুয়ে পড়েছে। গাছের ডাল ভেঙে পড়েছে, আর ভেঙে সুদামার পায়ে পড়ছে, কোমরে পড়ছে, পিঠে পড়ছে, কিন্তু সুদামা কৃষ্ণকে শক্ত করে জড়িয়ে ধরছে। নিচে কৃষ্ণ, ওপরে সুদামা। ওপরে থেকে সুদামা সব আঘাত সহ্য করে কৃষ্ণকে জড়িয়ে ধরে বলছে, ভাই তুই একদম ভাববি না, আমি আছি তো কৃষ্ণ, তোর কোনো চিন্তা নাই, এই দেখ আমি আছি। তোর সুদামা যতদিন থাকবে তোর কোনো বিপদ হবে না রে। সুদামার প্রেম দেখে অবাক হয়ে গেল কৃষ্ণ। একটা সত্যি কথা বলুন তো বাবা, বিপদ বারণ যার নাম শুনলে বিপদ চলে যায়, সে থাকতে কোনোদিন বিপদ আসে?
তাহলে আজকে যে ঝড় বৃষ্টি বজ্রপাত হচ্ছে কেন হচ্ছে? কারণ এই বিপদটা ডেকেছে কে জানেন? কৃষ্ণ নিজে। বিপদে পড়লে তবেই তো বোঝা যায় কে বন্ধু আর কে শত্রু। টাকা, ও টাকা তুমি তুমি যাচ্ছ কোথায়? টাকা বলে বন্ধুর বাড়ি, আসবে কবে? বলে যেদিন বন্ধুর সঙ্গে হবে ছাড়াছাড়ি। উৎসবে বেশনে চৈব দুর্ভিক্ষে রাষ্ট্র বিপ্লবে শ্মশানে, সুখে হোক দুঃখে হোক যতিষ্ঠতি সব বান্ধব। আমরা পড়েছি না এরকম একটা শ্লোক সংস্কৃতে? বল কিবা সুদিনে কিবা দুর্দিনে আঙুল ধরে পাশে দাঁড়িয়ে থাকবে যে সেই তো বন্ধু। এখন তো বাবা টাকার বন্ধু গো, দিতে পারলে অনেক বন্ধু, আর যার টাকা নাই তার বন্ধু নাই। নিতাই গৌর হরি হরি বল। বন্ধু স্বার্থের সম্পর্কে আটকে থাকে না। বন্ধুত্ব করতে কেমন হয় সুদামা দেখিয়ে দিল। কে পারে এমন বন্ধুত্ব রাখতে? বন্ধুর বিপদ দেখে নিজে শুয়ে পড়েছে, আমার যা হবার হোক, আমার কৃষ্ণের তো কিছু হবে না। আর এদিকে অসহায়ের মতো মাটিতে শুয়ে দীনবন্ধু আমার ভগবান ভাবছে সুদামা বিপদে পড়ে সবাই আমাকে ডাকে বিপদ বারণ হরি বলে, রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে? বিপদে পড়ে সবাই আমাকে ডাকে, আর আজকে আমার বিপদ দেখে তুই আমাকে বাঁচাচ্ছিস। আরে যেদিন তোর বিপদ আসবে, যেদিন তোর পায়ে কাঁটা ঢুকবে, যেদিন তোর পায়ে পাথর ঢুকবে, সেদিন তোর সমস্ত যন্ত্রণা আমি মাথা পেতে নেব। অনন্যশ্চিন্তয়ন্ত মাং যে জনা পর্যুপাসতে তেষাং নিত্য হবে যুক্তানাম যোগক সেবং বহাম্য। হরি বল। সুদামা কৃষ্ণ ফিরে এসেছে। হরি বল। কৃষ্ণ সুদামাকে হাতটি ধরে গুরুর সম্মুখে দাঁড়িয়েছে। গুরুদেব দেখছে সুদামার রক্ত পড়ছে। সমস্ত কথা গুরুদেব জানতে পেরে কৃষ্ণকে বলে, কৃষ্ণ তুমি রাজপুত্র, হতে পারে পরবর্তীকালে রাজা হবে। সুদামা গরিব ব্রাহ্মণের ছেলে, হতে পারে ভিখারি হবে, কিন্তু মনে রেখো যে জীবন দিয়ে বন্ধুত্ব রাখে এমন বন্ধু ভাগ্যবানে পায়। তুমি বড় ভাগ্যবান, তুমি রাজা হয়ে জানো তোমার ভিখারি বন্ধু সুদামাকে ভুলে যেও না। এটাই তো গুরুর কাজ, পথ দেখিয়ে দেওয়া, শিক্ষা, সঠিক শিক্ষা। কিন্তু জানেন তো বাবা, যে করে আমার আশ আমি তার করি সর্বনাশ। এটাই হচ্ছে ভগবানের লীলা। সুদামা এত ভালোবাসে, জীবন দিয়ে কৃষ্ণকে ভালোবাসে, আর সেই সুদামার সঙ্গে কৃষ্ণ করলো কি? হরি বল। হে ঘন শ্যাম তুমি তারে কাঁদাও, তোমারে যে ভালোবাসে। হে ঘন শ্যাম তুমি তারে কাঁদাও। পাগলিনী রাধে রাই কিশোরী কতই কেঁদেছে শুনে তোমার বাঁশুরি, কেঁদেছে শ্রীরাম সুবল সুদা, কেঁদেছে মা যশোদা। হে ঘন শ্যাম যে তোমাকে ভালোবাসে তুমি তাকে কাঁদাও, এটাই হচ্ছে ভগবানের কাজ। হরি বল। সুদামা একদিন ঘরে বসে আছে, কৃষ্ণ গিয়ে বলছে সুদামা, সুদামা আছিস বন্ধু? বল কৃষ্ণ কি হয়েছে? এই দেখ গুরুমা স্নান করতে গেছে, গুরু বাবা আশ্রমের কাজে বাইরে গেছে, আর আমার খুব খিদে পেয়েছে।
তুই তো জানিস নামটি আমার দামোদর, নামটি আমার দামোদর, নামটি আমার দামোদর, নামটি আমার দামোদর, খোদার জ্বালা সইতে নারী 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 নামটি আমার দামোদর। নাম আমার দামোদর, আমার নাম দামোদর। আমার না খুব খিদে পেয়েছে, তা বলছে তুই একটু সহ্য কর, গুরুমা স্নান করতে গেছে তো ফিরে আসুক। আমি আপনাদের কাছে হাত জোড় করে প্রার্থনা জানাই, আমার কমিটির বাবারা দাদারা আপনাদের কাছে ভিক্ষার আঁচল নিয়ে যাবে। আপনারা কৃপা করে গৌরগোবিন্দ সেবার নিমিত্তে কালকে আবার বিরাট বড় সকাল থেকে মহোৎসবের আয়োজন আছে, আপনারা প্রসাদ পাবেন। আপনারা দিয়েছেন বলে আজকের এই আয়োজন, মা এটা মিথ্যা নয়। এবার আপনাদের কাছে আঁচল পাততে যাবে, কারণ মহাপ্রভু বলেছে তোমার থাক তোমার না থাক তুমি ভিক্ষার আঁচল পাতবে। মানুষ তো লটারি কাটে 500-1000 টাকা দিয়ে ভাগ্য বদলাবার জন্য, যার হাতে বাবা সব কিছু তার সেবার নিমিত্তে আপনারা দান করবেন। কারোর ঋণ ভগবান কিন্তু রাখে না, আজকে লীলা থেকে আপনারা শুনতে পাচ্ছেন। তাই ভিক্ষার আঁচল নিয়ে আমার কমিটির বাবারা দাদারা আপনাদের কাছে যাবে, যে যতটুকু পারবেন গৌরগোবিন্দ সেবার নিমিত্তে আপনারা দান করুন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। হ্যাঁ, খুচরো পয়সা কেউ দিয়েন না, এতটুকু দেবেন যেন সত্যিকারে একটু সেবাই লাগে। আপনার সামর্থ্য থাকলে দেবেন, সবাইকে বলছি না মা, আপনাকে ঠাকুর দিয়েছে আরও অনেক দেবে, তবে এমন কিছু দেবেন যেন সত্যি সেটাতে একটু সেবা হয়। যেমন কেউ যদি বাড়িতে এসে বৈষ্ণব দাঁড়ায়, আপনি যদি অন্ন বা চাল দেন, এইটুকু ডিশে এইটুকু দিয়েন না, এতটুকু দিয়েন, এটাই নিয়ম। এতটুকু দান করবেন যেন একবেলা তার পরিপূর্ণ সেবাটা হয়। সে যদি এমন দান করলেন তাকে অর্ধেক সেবা করে থাকতে হয়, তাহলে কিন্তু এটা অপরাধ। এতটুকু দেবেন যেন সত্যিকারের সেবাই লাগে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। কৃষ্ণ বলছে কি বলছেন বাবা? বুঝতে পারছি না, আমি ভিক্ষার কথাই বলছি। এত আপনি শুনতে পাচ্ছেন না আমি ভিক্ষার কথাই বলছি? না না, বুঝতে পারেন, ওইটাই তো বলছি। রাধে, মাইকে যাচ্ছে না নাকি? এখানে একটা সাউন্ডটা একটু বাড়িয়ে দেন, এখানটা বোধহয় সাউন্ড যাচ্ছে না। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। ভিক্ষা আঁচল নিয়ে কমিটির বাবারা দাদারা যাবে, আপনারা একটু কৃপা করে দান করবেন। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। সুদামা কাছে এসে কৃষ্ণ ভগবান বলছেন, আমার না খুব খিদে পেয়েছে সুদামা, কিছু ব্যবস্থা করে দে না। বলে গুরু বাবা ফিরে আসুক, নিশ্চয়ই কিছু ব্যবস্থা হয়ে যাবে। গুরুমা ফিরে আসুক, নিশ্চয়ই কিছু ব্যবস্থা হয়ে যাবে। দেখ তাহলে তোর কাছে আসবো কেন? আরে তোকে তো খুব ভালোবাসে, তোকে তো খুব ভালোবাসে গুরুমা। আসলে আমি দেখেছি কাল রাত্রে গুরুমা নাড়ু পাকিয়েছে, ক্ষীরের নাড়ু, নারকেল নাড়ু, আর নারকেল নাড়ু ক্ষীরের নাড়ু পাকিয়ে মন্দিরে রেখেছে। আমি যদি না বলে নিই সেটা চুরি করা হবে, কিন্তু সুদামা তুই যদি নিস তাহলে চুরি করা হবে না। কেন? কারণ তোকে তো গুরুমা নিজের ছেলের মতো ভালোবাসে। নিজের ছেলে যদি চুরি করতে যায়, মানে নিজের ছেলে যদি না বলে কিছু নেয়, সেটা তো চুরি করা হয় না। তাই তুই এনে দে না। সুদামা মনে মনে বুঝতে পেরেছে কৃষ্ণ কোনো বিপদ ডাকবে, সর্বনাশ করবে, তাও কৃষ্ণের খিদে পেয়েছে। তার জন্য সুদামা মনে মনে ভেবে নিল আমি তো চোর সাজতেও রাজি। আহা, এই হলো বন্ধুত্ব। এক পা দু পা করে গুরুর আশ্রমে যাই। কেশব মাধব দীন দয়ালা, কেশব মাধব দীন দয়ালা, केशव माधव दीन दयाला, केशव माधव दीन दयाला, केशव माधव दीन जय दयाला, जय केशव माधव दीन दयाला, केशव माधव दीन दयाला, केशव माधव दीन दयाला, गोविंद माधव गिरिधारी लाला, गोविंद माधव गिरिधारी लाल, गोविंद
के बिहारी जय नंद लाला केशव माधव दीन दयाला केशव माधव दीन दयाला। সুদামা নাড়ু নিয়েছে বাবা, হরি বল। সুদামা নাড়ু নিয়েছে আশ্রম থেকে, আশ্রমের ভেতরের মন্দির থেকে কয়েকটা নাড়ু হাতে নিয়ে সুদামা কৃষ্ণকে বলছে, বন্ধু এই দেখ, এতে হবে তো? কৃষ্ণ দূর থেকে মন্দিরের বাইরে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলে, আর দুটো নে না, আর দুটো নে। এই আর দুটো নে, আর দুটো নে, আর দুটো নে করে কৃষ্ণ সময়টা পার করে দিল। আর যেই না সময় পার করে দিয়েছে, স্নান করে গুরুমা ফিরে এসেছে আশ্রমে। আর ফিরে এসেই আশ্রমের মন্দিরে দেখে নাড়ু হাতে সুদামা দাঁড়িয়ে। অসময়ে মন্দিরে এসে সুদামাকে চোরের মতো দাঁড়িয়ে থাকতে দেখে কান ধরে গুরুমা বাইরে এনেছে সুদামাকে, বেরিয়ে আয় কুলাঙ্গা। হ্যাঁ, আমার দেবতার অগ্রভাগ তুই চুরি করিস, আজকে লাঠি দিয়ে তোর আমি শিক্ষা দেব। কই, একটা লাঠি নিয়ে কৃষ্ণকে প্রহার করতে যাবে। একটা লাঠি নিয়ে, একটু দাদা মনিটরে দিয়ে দেবেন সামনে, একটা লাঠি নিয়ে সুদামাকে প্রহার করতে যাবে। আর সুদামা বলে উঠল, গুরুমা গুরুমা আমি কথা শেষ করি। কিন্তু লাঠির আঘাত সুদামার গায়ে পড়ার আগে গুরু বাবা এসে হাত ধরে নিল। গুরু বাবা বলে, সুমুখী কি করছো তুমি, কার গায়ে হাত দিচ্ছ? সুদামা চুরি করতে পারে না, প্রয়োজনে কৃষ্ণ চুরি করতে পারে, সুদামা চুরি করবে না। তুমি একটু দাঁড়াও, আমি দেখি। কৃষ্ণের হাতটা ধরে, হরি বল, গুরুদেব আলাদা করে সুদামাকে আড়ালে নিয়ে গেল। কেউ দেখছে না, কেউ দেখবে না, তুই নির্ভয়ে বল, তুই তুই এই নাড়ুগুলো কার জন্য চুরি করেছিস? গুরুদেবের সামনে দাঁড়িয়ে সুদামা বলে, গুরুদেব আমি কোনোদিন মিথ্যা কথা বলিনি, আর বলবো না। আমি আপনাকে সত্য কথা বলছি, এই নাড়ু আমি আমার জন্যই চুরি করেছি। ছি 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 ছি, কুলাঙ্গা, মন্দির থেকে তুই চুরি করে খাস, এত পেটে তোর আগুন লাগে? হ্যাঁ, আমার দেবতার অগ্রভাগ তুই তুই চুরি করে? ছি 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 ছি, তোর মতো একটা ছেলেকে আমি আমার ছেলের মতো আশ্রমে জায়গা দিয়েছি? আমার লজ্জা লাগে। তুই পণ্ডিত হতে এসেছিলিস না? দাদা, ভেতর ঘর থেকে একটা পাগড়ি এনেছে বাবা। পণ্ডিত হলে যে মাথায় পাগড়ি পরিয়ে দেয়, পাগড়িটা সুদামার মাথায় পরিয়ে দিয়ে বলে, যা আমি তোকে পণ্ডিত করে দিলাম। পণ্ডিত হতে এসেছিলিস না, তোকে পণ্ডিত করে দিলাম। তবে এই মুখটা তুই আর কোনোদিন আমাকে দেখাবি না। আমি জানবো সুদামা নামে একজন আমার ছেলে ছিল, সে মরে গেছে। আর তুই কোনোদিন কাউকে পরিচয় দিবি না যে আমি তোর গুরু বাবা। আজ থেকে আমি তোর কাছে মৃত। বেরিয়ে যা আমার চোখের সামনে থেকে, আর কোনোদিন এই মুখটা যেন আমি না দেখি। কৃষ্ণের জন্য চুরি করতে গিয়ে সুদামা নিজে চোর হলো, আর আশ্রম থেকে তাকে বিদায় নিতে হলো। একবারও কৃষ্ণকে দোষারোপ করলো না। মাথাটা নামিয়ে সুদামা এক পা দুপা করে বেরিয়ে যাচ্ছে। কিন্তু গুরু মা খুব কষ্ট পেল বাবা, কারণ ছেলেটা মরে যাওয়ার পর সুদামাকেই ছেলের জায়গায় বসিয়েছে। তো সুদামার কাছে গিয়ে হাতটা ধরে বলে, কেন করলি বাবা? একটুকু অপেক্ষা হলো না, আমি এসে তোকে দিতাম। আমি জানতাম না বাবা রে, যে আমি তোকে চোর বলে কান ধরলে তোর গুরু বাবা সত্যিকারের তোকে বাইরে বের করে দেবে, আমি জানতাম না। তাহলে আমি তোকে চুরি করতে দেখেও চোর বলতাম না। তুই যদি চলে যাস, তুই ঘরে গিয়ে মা পাবি, কিন্তু তুই চলে গেলে আমি তো আর ছেলে পাবো না রে। মা আমাকে যেতে দাও,
তুমি ভালো থেকো। সুদামাকে শেষবারের মতো বুকে জড়িয়ে ধরে কয়েকটা নাড়ু সুদামার খোটে বেঁধে দিয়েছে গুরুমা। যা, এতটা রাস্তা যাবি, যদি খিদে পায় এই নাড়ুগুলো খাবি। হাতে নাড়ুগুলো নিয়ে সুদামা এক পা দুপা করে বেরিয়ে যাচ্ছে আশ্রম থেকে। আশ্রমের দরজার কাছে গিয়ে গুরু আশ্রমে একবার প্রণাম করে চোখের জলটা ফেলে শুধু একবার বলল, কৃষ্ণ তুই বললে আমি হাসি মুখে বেরিয়ে যেতাম, কিন্তু আমাকে জোর করে গুরু বাবার কাছ থেকে দূর করে, গুরু মায়ের কাছে অপরাধী করে, আশ্রম থেকে তাড়িয়ে তুই কি সুখ পেলি ভাই? আমি শুনেছি সবকিছু তোর ইচ্ছাতেই হয়। আমি তোর সঙ্গে কিছুদিন সঙ্গ করে বুঝতে পেরেছি তুই আমার মতো রক্ত মাংসে গড়া কোনো সাধারণ মানুষ নস। তুই আজকে ইচ্ছা করে আমাকে তাড়ালি বল। আচ্ছা, এখান থেকে আমি চলে যাব, আমার কোনো দুঃখ নাই রে। আমার দুঃখ শুধু এক জায়গায়, এখান থেকে যদি চলে যাই আমি ভিখারির ছেলে, বেকারই হব। কিন্তু তুই তো রাজপুত্র, তুই রাজা হবি। আমি এখান থেকে যদি চলে যাই, আমি যদি ভিখারি হই, আর তুই যদি রাজ সিংহাসনের অধিকারী হয়ে রাজা হোস, এই ভিখারি সুদামা কি আর কোনোদিন রাজা কৃষ্ণের কাছে যেতে পারবে? এই কি তোমার লীলা দয়া, এই কি তোমার লীলা, সংসারে যেজন কাঁদে কাঁদাও তারে, এই কি তোমার লীলা, এই কি তোমার লীলা দয়া, ওগো দয়াময় তুমি বলে দাও দাও দাও, কোন অপরাধে তুমি আমার এমন সাজা দিলে, এত কাঁদা কৃষ্ণ তুমি, বলো এই কি নামের ফল, যে জন কাঁদে কাঁদাও তারে, শুধু দাও গো চোখে জল। কৃষ্ণ, সুদামা, সুদামা রে, দাঁড়া বন্ধু, দাঁড়া বন্ধু রে, দাঁড়া কেন এসেছিস তুই? আমাকে জোর করে গুরু আশ্রম থেকে তাড়িয়ে, আমাকে সব কিছু হারা করে তোর স্বাদ মেটে নাই, এখনো কেন এসে দাঁড়িয়েছিস? কি চাই তোর কৃষ্ণ? কৃষ্ণ সুদামার পিছু ধরে রাস্তায় আসছিল। সুদামার কাছে এসে বলছে, ভাই আমি তো তোকে চোর হতে বলি নাই, তুই তো ধরা পড়ে আমার নাম করতে পারতিস, তুই মিথ্যা বললি কেন? তুই কেন বললি যে তুই নিজের জন্য চুরি করেছিস? সুদামা বলে, আমি মিথ্যা বলিনি, তুই তো আমার রে, তুই তো আমার, তাই তো আমি বলেছি আমি নিজের জন্য চুরি করেছি। ও, তুই তো বেশ চতুর। সুদামা, আমার জন্য যে নাড়ুগুলো চুরি করেছিস তোর খোটে বাঁধা, নিয়ে চলে যাবি, আমাকে দিবি না? এই দেখ আঁচল পেতেছি, আমাকে নাড়ুগুলো দে না।
আমার নামের নাড়ু আমাকে দিয়ে যা। সুদামা বলছে তোর 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 বুকটা এতটা পাথর রে, আমি এই নাড়ু চুরি করতে গিয়ে সব হারালাম, এখনো তুই এই নাড়ু নিবি? এই নাড়ুর জন্য আমি সব হারিয়েছি, এই নাড়ু আমি সুদামা নদীর জলে নাড়ু ফেলে দিল। কৃষ্ণ কিন্তু তখন আঁচলটা পেতে বসে আছে, যে আমি আঁচল পেতে দাঁড়িয়ে রইলাম, আমাকে নাড়ু দিলি না, ফেলে দিলি, বেশ বেশ, আমিও কথা দিলাম যতক্ষণ না আমার কাছে এসে দাঁড়াবি, তুই যদি অভাবে খেতে নাও পাস, আমি কোনোদিন তোকে কৃপা করব না। এই জন্য সুদামার এর পরের জীবনটা খুব কষ্টের বাবা। রাধে রাধে। সুদামাও কথা দিল খেতে না পেয়ে মরে গেলেও কোনোদিন তোর দরজায় দাঁড়াবো না। সুদামা অভিমান করে ঘরে ফিরে এলো। কৃষ্ণ পরবর্তীকালে গুরুচরণে গুরুদক্ষিণা দিয়ে, গুরুদক্ষিণা স্বরূপ গুরুদেবের মৃত পুত্রকে পাঞ্চজান্য শঙ্খ ধ্বনি করে যমলোক থেকে ফিরিয়ে গুরুচরণে গুরুদক্ষিণা দিল। ওই জন্য বলে বাবা, সমস্ত অসাধ্য সাধন করতে পারে কৃষ্ণ ভগবান, মৃত গুরুপুত্রকে ফিরিয়ে দিতে পারে যে। রাধে রাধে। আজকে সুদামা ঘরে ফিরে এসেছে, ছেলে বড় হয়েছে, পণ্ডিত হয়েছে। এবারে মা চিন্তা করছে বাবা, যে ছেলেকে একটা ভালো মেয়ে দেখে বিয়ে দিতে পারলে আমার শান্তি। সুদামার মা ভাবছে, মা আপনাদের এইখানে গ্রামে ভালো মেয়ে আছে বিয়ে দেবার মতো? আমাদের একটা ভালো ছেলে আছে গো। হরি বল। সুদামা নিষ্ঠাবান, ধর্মপ্রাণ, আর সুদামার ভাগ্যে এমন একটা মেয়ে জুটেছে বাবা, সে কিন্তু শিবের চরণে বিল্লপত্র আর বিষ্ণু চরণে তুলসী পত্র দিয়ে এইটুকু চেয়েছে, আমি রূপবান চাই না, ধনবান চাই না, আমি চাই যেন আমার স্বামী নিষ্ঠাবান হয়। হরি বল। রাধে। নিষ্ঠাবান স্বামী। রাধে। হরি বল হরি বল হরি বল। না, মেয়ের নাম অনেকে বলে বসুন্ধরা, অনেকে বলে নাম সুশীলা। দুটো নামের মধ্যে নাম নিয়ে দ্বন্দ্ব করছি না, যেটা ভালো লাগে আপনারা বলতে পারেন। সুশীলা নামেতে কন্যা রূপে গুণে সম, সুশীলা নামেতে গুণে সম, বিধি গড়ি আছে তারে বড় নিরূপম, বিধি গড়ি আছে তারে বড় নিরূপম, বিধি গড়ি আছে তারে বড় নিরূপম, বিধি গড়ি আছে তারে বড় নিরূপম। শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল, শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল, শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল, শুভ দিনে শুভক্ষণে বিবাহ হইল। সুশীলারে লইয়া সুদামা গৃহেতে আইল, সুশীলারে লইয়া সুদামা গৃহেতে আইল, সুশীলারে লইয়া সুদামা গৃহেতে আইল, সুশীলারে লইয়া সুদামা গৃহেতে আইল। উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগ। এবার বাহু তুলে জয়ধ্বনি করে ভক্তগণ, বাহু তুলে জয়ধ্বনি করে ভক্তগণ, বাহু তুলে জয়ধ্বনি করে ভক্তগণ। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, সুদামার বিবাহ হেরে 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 পাড়া প্রতিবেশীর মনে, সুদামার বিবাহ হরি হেরে পাড়া প্রতিবেশীর মনে, সুদামার বিবাহ হেরে পাড়া প্রতিবেশীর মনে, সুদামার বিবাহ হেরে পাড়া প্রতিবেশীর মনে, সুদামার বিবাহ হেরে পাড়া প্রতিবেশীর মনে সুদামার বিবাহ হেরে নানা আনন্দ ধরে না। উলুধ্বনি হরিধ্বনি সুদামার বিয়ে গো। মা মেয়ে কি চাই বলুন তো? কন্যা কাময়তে রূপং মাতা বৃত্তং পিতা শ্রুতং জাতয় কুলমিচ্ছন্তি মিষ্টান্ন পিতয়ে জন্না। যে মেয়ের বিয়ে হয় সে মেয়ে চায় আমার বর যেন দেখতে একবারে কার্তিক ঠাকুর হয় নাকি। এর নামও কার্তিক, তবে এই কার্তিক মনে হয় কেউ চাইবে না, আইবুড়ো কার্তিক রয়ে গেল ওই জন্য। হরি বল। রাধে। তাহলে মেয়ে চাই রূপ, আর মেয়ের মা কি চাই? মাতা বৃত্তং মানে বৃত্তশালী, মানে জামাই
কার্তিক না হলেও চিন্তা নাই, জামাই যদি ভুঁড়িওয়ালা গণেশ হয় তাতেও চলবে। জামাইয়ের যদি ছাদ থাকে খুব ভালো, হরি বল। জামাইয়ের যদি ছাদ ফাঁকা থাকে আর বাম্পারে ছাদটি থাকে তাও চলবে, শুধু জামাই বাবা ধনের যেন গান্ধী মার্কা ভালো থাকে। আর যদি সরকারি চাকরিওয়ালা হয় তাহলে তার কিছু করারই দরকার নাই। রাধে রাধে, হরি বল। আর মেয়ের বাবা কি চাই? মেয়ের বাবা কি চাই জানেন? রাধে রাধে, মেয়ের বাবা চাই যার সঙ্গে বিয়ে হচ্ছে সে যেন একটু ভালো বাড়ির হয়, বংশ পরিচয় থাকে, সে যেন একটু জ্ঞানমান হয়। আর জ্ঞানমান না হলে বাবা খুব বিপদ, জানেন তো। রাধে, জামাই শ্বশুর নৌকাতে চেপে আছে বাবা, জামাই ষষ্ঠী করতে জামাইকে নিয়ে শ্বশুর যাচ্ছে, তো শ্বশুর আর জামাই নৌকাতে চেপে আছে, জামাই চুপ করে বসে আছে। শ্বশুর জিজ্ঞাসা করছে, বাবা অনেকক্ষণ দেখছি চুপ করে বসে আছো, এই আমারই কেমন যেন লাগছে বাবা, কিছু বলছো না, কিছু সব ঠিক আছে তো? আসলে বাবা জামাইয়ের একটু নাট বল্টু ঢিল আছে, জামাইয়ের ঘরের লোক বলে দিয়েছে বেশি কথা বলবি না। তাবৎ শোভন্তি মূর্খা যাবৎ ন ভাসতি, কালিদাসের কথা। মূর্খ ততক্ষণই শোভা পায় যতক্ষণ না মুখ খুলে বাবা। আর যায় মুখ খুলবে বাবা সে পণ্ডিত, মানে পেটে কিছু আছে না নাই, সব মুখ খুললে ধরে পড়ে যাবে। তা বলবে চুপ করে শ্বশুর ঘরে যাচ্ছিস, চুপ করে যাবি, চুপ করে আসবি, কথা বেশি বলবি না। আসলে জামাইকে একটু লুকিয়ে লুকিয়ে মানে আড়ালে রেখে রেখে বিয়েটা দিয়েছে আর কি। তো জামাই চুপ করে বসে আছে, জামাই মনে মনে করছে আবার কিছু না বললেও শ্বশুর যদি ভাবে আমি কথা বলতে পারি না। তাই জামাই বলছে, বাবা আমি আসলে চুপ করে এই নদীর জল দেখছি। বলছে, হ্যাঁ জল দেখছো বাবা, খুব ভালো কথা। হ্যাঁ, তা জলে কি দেখছো? বলছে, বাবা আমি জল দেখছি আর ভাবছি যে এতটা রাস্তা অনেকক্ষণ আমরা বাসে বাসে এলাম, তা বাসে যে এলাম বাবা, মানে বাসে যখন আমি আসছি তখন রোডে এলাম, মাটিতে এলাম, আর এখানে নৌকাতে যাচ্ছি, জলে যাচ্ছি। তা বাবা এখানে যে জল, তাহলে তাহলে এখানকার মাটিগুলো কই? প্রশ্নর কি ছিড়ি বাবা। শ্বশুরের চোখ কপালে উঠে গেছে, 5 বছরের ছেলের এরকম কথা হবে না। শ্বশুর তো বুঝে গেছে আমি স্ট্যাম্প মারা জামাই পেয়ে গেছি, তা লোক লজ্জা করে আর লাভ আছে বাবা? জামাই বাবা তোমার খুব উন্নত মানের প্রশ্ন বাবা, এই প্রশ্নের সাধারণ উত্তর তো হয় না, তুমি ঘরে চলো তোমাকে সব উত্তর দেব। এই যেই বলেছে ঘরে চলো, জামাই আসল রূপে চলে এসেছে। জামাই বলছে, এক্ষুনি বলুন, এক্ষুনি। শ্বশুরের তো মাথায় হাত, সর্বনাশ, মান সম্মান সব শেষ করে দিল। শ্বশুর বলছে, বাবা তবে তোমার প্রশ্নের উত্তর আমাকে দিতেই হবে। শোনো, এখানকার মাটি নাই, কেন বলো তো? এখানকার মাটিটা তোলা হয়েছে বাবা। হ্যাঁ, এখানকার মাটিটা জেসিপিতে করে তোলা হয়েছে, মাটিতে দুটো বড় বড় তাল বানানো হয়েছে, মাটির তাল। একটা তাল তোমার বাবা খেয়েছিল বলে তোমার মতো গুণধর জন্ম নিয়েছে, আর একটা তাল আমি খেয়েছিলাম বলে আমার কপালে জুটিয়েছো বাবা। তার মানে জামাইয়ের যদি কাণ্ডজ্ঞান না থাকে বাবা, শ্বশুরের বড় কষ্ট হবে নাকি? রাধে রাধে। এরপরে সব থেকে ভালো কি চাই বলুন তো? আত্মীয় স্বজন আর পাড়া প্রতিবেশী। আত্মীয় স্বজন কি চাই? যার সঙ্গে বিয়ে হচ্ছে সে যেন জাতের হয় নাকি, গঙ্গার জল ঘোলা ভালো, আর জাতের হলে কালো ভালো বাবা। আর আরো ভালো চাই পাড়া প্রতিবেশী। বিয়ে কোথায় হচ্ছে, মানে ছেলে দেখতে কেমন, ছেলের ঘরে কি কি আছে, এসব দেখার দরকার নয়। বিয়েতে ভোজটা যেন নাগে ডুবিয়ে খায় নাকি গো। উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, হরি বল। শঙ্খধ্বনি করে নারীগণ, উলুধ্বনি শঙ্খধ্বনি করে নারীগণ, বাহু তুলে জয়ধ্বনি করে ভক্তগণ, বাহু তুলে জয়ধ্বনি করে ভক্তগণ। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, সুদামার বিবাহ হেরে আনন্দ ধরে না, সুদামার বিবাহ হেরে পাড়া প্রতিবেশীর মনে, সুদামার বিবাহ হেরে পাড়া প্রতিবেশী 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 মনে। আনন্দ ধরে না, বাহু তুলে হরিধ্বনি করে ভক্তগণ। ভক্তের ভাগ্যে সুখের দিন কম, দুঃখের দিন বেশি বাবা। হরি বল। সুদামার মাতৃবিয়োগ হলো, বাবা তো মারাই গেছে, মাও মারা গেল।
সুদামার সংসারে দায়িত্ব সুদামার মাথার উপর পড়ল। সুদামা বড় সহজ সরল, সতের শত্রু বেশি, অসতের বন্ধু বেশি। সংসারের এটাই নিয়ম। হরি বল। সংসারের এটাই তো নিয়ম হয়ে গেছে বাবা, এখনকার দিনে তো আরো বেশি। অসৎ ব্যক্তি কলার তুলে রাস্তায় রাস্তায় ঘুরে ভদ্র বেশে, আর সহজ সরল মানুষ ধর্ম বাঁচাবার ভয়ে মাথাটা নামিয়ে লুকিয়ে লুকিয়ে রাস্তায় পার হয়। নেতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। বড় কষ্টের দিন। রাধে রাধে। হ্যাঁ, सच कहे तो मारे लट्ठा झूठा जगत भुलाए, गोरस बिके गली गली में सुरा बैठल बिकाए। সত্যি কথা বললে পিঠে চামড়া তুলে দেবে, আর মিথ্যা কথা বললে, মাইকে যদি মিথ্যা কথাটা গুছিয়ে কেউ বলতে পারে বাবা, আরে দেখবেন হাততালি। বাবা বাবা জগৎ। রাধে। চোর চুরি করবে, কলার তুলে ঘুরে বেড়াবে, আর নিরীহ মানুষ শাস্তি পাবে। ঘর কা প্যারি পীড়িত না পাবে, চিত্তে চোরায় দাসী। ঘরের স্ত্রী ভালোবাসা পাবে না। হরি বল। একটা চরিত্রহীন নারী মন কেড়ে নেবে, সম্মান পাবে। পতিতালয়ে সামান্য কিছু টাকার জন্য পেটের দায়ে যে ওড়নাটা সরিয়ে দেয়, রাধে, তাকে মানুষ বলবে চরিত্রহীন। আর কোটি কোটি টাকার বিনিময়ে অভিনেত্রী হয়ে যে বুকের ওড়নাটা সরিয়ে দেবে, তাকে বলবে সুন্দরী। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি 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 বল। রাধে। ধন্য কলিযুগ তেরি তামাশা দেখি দুঃখ লাগি ওর হাসি। এটা তো কলিকালের ধর্মই। তা দেখুন, সুদামা সৎ, কিন্তু সুদামাকে সবাই ঠকায়। ঠকতে ঠকতে কি হলো জানেন? একমাত্র ভিটে বাড়িটাও বিক্রি হয়ে গেল। স্ত্রীর হাত ধরে আর ছোট্ট ছোট্ট সন্তানের হাত ধরে রাস্তার ভিখারি হয়ে গেল। কিন্তু ভিখারি হলে কি হবে? হরি বল হরি বল হরি বল। সে কিন্তু কারোর কাছে মাথাটা নত করে না, সম্মানের সঙ্গে বুক তুলে দাঁড়ায়। প্রয়োজনে ভিক্ষার আঁচল পাতে মন্দিরে রাত কাটায়, কিংবা গাছের ছায়ায় রাত কাটায়। ভিক্ষা করে যেটুকু পায়, একবেলা সেবা করে আর একবেলা জল পেয়ে থাকে, কিন্তু তবুও সে কিন্তু নিত্যানন্দেই আছে। হরি বল। রাস্তা দিয়ে যায় ভিক্ষা করতে, তাও মুখে একটা নাম থাকে বাবা, কৃষ্ণ বলে। আমরা দুটি বাহু তুলে একবার সবাই বলবো, দুটি বাহু তুলে। হ্যাঁ, রাত বাড়ছে, আমরাও মিলনের দিকে যাচ্ছি, তাই একটু দুটি বাহু তুলে পেছনে যারা আছেন তারা একটু কষ্ট হবে, তাও একটু আমার সঙ্গে ঘুরে দিন মা। এসো না ভাই হরি বলে, কোনো চিন্তা বদন ভরে
বাহু তুলে এসো না ভাই হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে দূরে যাবে ত্রিতাপশালা তোমরা নাও নামের মালা দূরে যাবে তিতাবে জ্বালা তোমরা নাও নামের মালা দূরে যাবে পিতাবে জ্বালা তোমরা নাও নামের মালা আই 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 আমার তোরা ভাই চল 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 বৃন্দাবনে চল ওরা আয় 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 আমার ভাই তোরা চল 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 বৃন্দাবনে চল একবার কৃষ্ণ বলে দুটি বাহু তুলে রাধে এসো না ভাই হরি বলে কৃষ্ণ বলে বাহু তুলে এসো না ভাই হরি বলে একবার এসো না ভাই হরি বলে 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 একবার হরি বলে হরি বলে একবার হরি বলে বলো রাধা রানী কি জয় শ্যাম সুন্দর কি বৃন্দাবন ধাম কি জয় কৃষ্ণ নাম করলে এই হয় কি জয় কৃষ্ণ নাম করলে এই হয় কি বলে জয় হ্যাঁ এটাই হয় আর এই পথেই তো আছে জয় যে পড়াশোনা করেছে সে পরীক্ষার ভয় পাবে না সে জানে আমি ঠিক উত্তীর্ণ হব আর যে ভক্তি পথে থাকে ভজন পথে থাকে সে জানে হরি বল এখন আমার একটু বিপদ মনে হলেও আমাকে কিন্তু আঙুল ধরার জন্য একজন এসে ঠিক দাঁড়াবে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল সুদামার বড় পরীক্ষার দিন বাবা জীবনটা কত কষ্টের দেখতে পাচ্ছেন জন্ম নিয়ে ছোট্ট ছেলে বাবা হারিয়েছে মা পাঠিয়ে দিয়েছে গুরুর আশ্রমে গুরুদেবের কাছে জায়গা পেল কিন্তু কৃষ্ণের জন্য কৃষ্ণকে বাঁচাতে গিয়ে সুদামা নিজে মৃত্যুর কাছাকাছি গিয়েও ফিরে এসেছে ঝড় বৃষ্টিতে কৃষ্ণের মাথায় ডাল ভেঙে পড়বে সুদামা বাঁচিয়ে দিচ্ছে কৃষ্ণের খিদে পেয়েছে নাড়ু চুরি করতে সুদামা গেছে সুদামা চোর হয়েছে আশ্রম ছাড়া হয়ে ঘরে এসেছে ঘরে এসে বিয়ে করেছে সংসারের ধর্ম পালন করছে সুদামার স্ত্রী আর সন্তানদের হাত ধরে রাস্তার ভিখারি হতে হলো দেখুন কৃষ্ণকে ভালোবাসার ফল বাবা মারা গেছে মাও চলে গেছে স্ত্রী পুত্রদের হাত ধরে রাস্তার ভিখারি এখন সুদামার এটাই পরিচয় কিন্তু অনেকদিন পরে একটা পুরনো পরিত্যক্ত গৃহে যার নাম জায়গাটার নাম আপনাদের বলে রাখি জায়গাটার নাম হচ্ছে গুজরাট পোরবন্দর এখনো যদি কেউ সুদামার বাড়ি যেতে চান হাওড়া থেকে এখান থেকে হাওড়া চলে যাবেন হাওড়া থেকে একটা ট্রেনে বসলেই সুদামার ঘর ট্রেনটার নাম হচ্ছে পোরবন্দর এক্সপ্রেস একদম সুদামার বাড়ি চলে যাবেন বাবা একটা ট্রেনে হাওড়া থেকে তা সেই পোরবন্দরে একটা পুরনো পরিত্যক্ত গৃহে মানে ঘর ছেড়ে অনেকে চলে যায় বাবা যেমন দেশ ভাগের সময় দেখেছি এখানকার ঘর পরিত্যক্ত অন্য কেউ এসে বাস করছে সেখানে পূর্ববঙ্গের মানুষ এ বঙ্গে এসে বাস করছে এটাও হয়েছে তা সুদামা সেই গৃহে স্ত্রী পুত্রদের নিয়ে বাস করে যার হৃদয়ে প্রেম আছে ভাবাও ভগবানের কৃপা সে পাবে সুদামা বিনা পয়সায় ছোট্ট ছোট্ট ছেলে মেয়েদের বেদ শিক্ষা দেয় মাসের প্রথমে মাইনে পাই তবে মাস্টার মশাই ছাত্রদের শিক্ষা দান করে নাকি বাবা
তার মধ্যেও ব্যতিক্রম আছে। যদি কোনো ছাত্র পয়সা নাও দিতে পারে বাবা, এখনো অনেক মাস্টার মশাই বিনামূল্যে শিক্ষা দান করেন, যে না তোকে কিছু দিতে হবে না বাবা, তোর সামর্থ্য নাই, তুই আমার কাছে শিক্ষা নে, এমনও আছে। কিন্তু বেশিরভাগটারই আপনারা জানেন মাসের প্রথমে মাইনেটি ধরে তারপর শিক্ষা দান করে। সুদামা দেখুন বিনামূল্যে শিক্ষা দান করেছে, নিজে ভিখারি, তার অর্থের দরকার, কিন্তু না, শিক্ষার জন্য মূল্য নেননি। সুদামা ভিক্ষা করেছে, যেটুকু পেয়েছে। দুপুরবেলায় এক মুঠো সেবা করতে বসে যদি দেখে রাস্তায় কোনো ভিখারি এসে দাঁড়িয়েছে, নিজে ভিখারি কিন্তু আরেকজন ভিখারি যদি এসে দরজায় দাঁড়ায়, সুদামা অর্ধেকটা তুলে সেবা করিয়ে দেয়, অর্ধেকটা দিয়ে অর্ধেকটা নিয়ে বসেছে। তারপরে যদি কোনো গোমাতা, একটা কুকুর, একটা ছাগল এসে দরজায় দুপুরবেলায় চিৎকার করে, সুদামার প্রাণ কেঁদে যায়। সুদামা তো এক মুঠো নিয়ে বসেছিল বাবা, তার অর্ধেকটা ভিখারিকে সেবা করিয়ে দিয়েছে, আবার অর্ধেকটা সেবা করতে বসেছে, কিন্তু রাস্তায় এসে একটা পশু কাঁদছে দরজায় দাঁড়িয়ে, সুদামা আরো চোখে জল পড়ছে। আহা, সুদামা ওই অর্ধেকটা অন্যের মধ্য থেকে একটা দানা মুখে তুলে নিয়ে জল খেয়ে নিল, আর এই অন্ন ওই গোমাতার সেবায় লাগিয়ে দিল। গীতায় ভগবান বলেছেন, আত্মপমেন সর্বত্র সমং পশ্যতি যো অর্জুন সুখং বা যদি বা দুঃখং সযোগী পরম মত। যার পরের দুঃখে হৃদয়টা কাঁদে সে যোগী হয়। একটা পশু, একটা প্রাণী, একটা জীব, সবার জন্য যার হৃদয়ে প্রেম, যে অপরকে ভালোবাসতে পারে, নিজের একটু ত্যাগ হবে কিন্তু অপরকে যে ভালোবাসতে পারে বাবা, সে যোগী হয়, আর সে আমার বড় প্রিয় হয়। আমাদের হিন্দুতে বলিতে আর মুসলিমদের কুরবানিতে, বকরি ঈদে আপনারা দেখবেন কত কত পশু ধ্বংস হয়, শেষ হয়। রাধে রাধে। অনেকের পশু কষ্ট যন্ত্রণা দেখেও হৃদয়ে প্রেম আসে না। এমনকি আমরা এমন পশুত্বের দিকে চলে যাচ্ছি, রাধে রাধে, একটা মুরগির গলাটা কাটা দেখতে পাচ্ছে না, কিন্তু মুরগির ঠ্যাংটা চেবাতে তার খুব ভালো লাগছে। টিভিতে দেখছে হরিণে দৌড়ে যাচ্ছে আর বাঘে হরিণটাকে তাড়া করছে, মানে বাঘটা এই হরিণটাকে ধরবে, কুমিরে এই হরিণটাকে ধরবে, বাঘটা হরিণটাকে গলাটা ধরেছে, কিন্তু কোনো রকমে বাঁচিয়ে হরিণটা চলে যাচ্ছে। ঘরের লোক হাততালি দিচ্ছে, বাবা বেঁচে গেল, বেঁচে গেল, বেঁচে গেল। আর কিছুক্ষণ পরেই সে পাঁঠার মাংস খাচ্ছে। রাধে রাধে। নিজের হৃদয়ে যদি প্রেম না থাকে বাবা, কখনো কখনো আপনি ভগবানের কৃপা পেতে পারেন না। কারণ গীতার বাণী, আমার একটু ত্যাগ হবে, কি হবে না, আমার লালসা, আমার জীবটা খুব ভালো লাগে চাটতে, চেবাতে, ভালো লাগবে না, অভ্যেস করব শাকাহার, শুদ্ধ আহার, কিন্তু না, আমার ত্যাগ আমি করব না, আর আমি চাইব কৃষ্ণ কৃপা। না, আহার শুদ্ধ করতে হবে, তবে কখনো মঙ্গল হবে। রাধে রাধে। চেষ্টা করবেন, একদিনে নয় বাবা।